আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো অনেক দিন পর প্রায় আপনাদের জন্য ভালো একটা ইনফরমেশনাল ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওটা দেখলে আপনাদের উপকার হবে, যারা দুবাইতে আছেন বা দুবাইয়ের বাইরে আছেন, আবুধাবি, শারজা, আজমান, যেখানেই থাকেন। তো আপনাদের একটু হলেও উপকারে আসবে। কারণটা হলো, অনেকে আপনার ব্যবসা করে থাকে বাহিরে, যাদের ফ্রি ভিসা বা ভিসা নেই বা কোম্পানি ভিসা, যে কোনো ভিসা হয়ে থাকুক বা সে অবৈধই হয়ে থাকুক এখানে। তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। কারণ দুবাইতে কিন্তু এখন অনেক লোকদের ধরে নিয়ে যাচ্ছে আর কি, পুলিশের সিআইডি। এমনভাবে তারা আসবে আপনারা বুঝতেও পারবেন না। একেবারে সিম্পল পোশাকে আসবে, তারা গাড়িও নিয়ে আসবে না, আপনারা ধরতেই পারবেন না যেটাকে। তো যারা বাইরে ব্যবসা করেন বা অনেকেই দোকান করেন বাইরে অবৈধভাবে, যাদের কোনো লাইসেন্স নাই, তো আপনারা অনেক সাবধানতার সাথে থাকবেন। কারণ অনেকেই দেখা যায় যে দোকান রেখেই ভেগে যায়, অন্য জায়গা দাঁড়িয়ে থাকে বা লুকিয়ে থাকে। যারা যখন কিনতে আসে তখন সে আসে। তো তারা কিন্তু এই কেনার যে তারাও মনে করেন যেমন কাস্টমার সে যায়, এসে ধরে নিয়ে যায়। কালকেও আমাদের ক্যাম্পের সামনে থেকে একজনকে এভাবে ধরে নিয়ে গেছে। সিআইডিতে ধরলে আপনাকে শুধু ধরেই নিয়ে যাবে না, এর সঙ্গে মাইরও ফ্রি আছে। হয়তো ধরে নিয়ে 15 দিন, 1 মাস বা 6 মাস তাদের আইন অনুযায়ী আপনাকে জেল খাটিয়ে দেশে পাঠিয়ে দেবে। আমাদের এখান দিয়ে আগে অনেক দোকান ছিল, আমার আগের ভিডিওতে হয়তো দেখছেন যে সবজির দোকান বা বিভিন্ন ধরনের আইসক্রিমের দোকান, নানা ধরনের দোকান ছিল। কিন্তু এই ঈদের 2 মাস আগে থেকে, এই রোজার 1 মাস আগে থেকে প্রায়, তো তাদের এই অভিযানটি শুরু হয়েছে। তো এটা করার কারণ হলো, যখন ডাক্তার ইউনূস আসছিল আমার দুবাইতে, তো এখানে আসার পরে তাকে বলছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষই আপনার অবৈধ এবং তারা জাল সার্টিফিকেট বানিয়ে এখানে আসছে। এমন নানান কারণ দেখিয়ে তারা এখন পর্যন্ত বাংলাদেশের জন্য ভিসা বন্ধ রেখেছে। হয়তো তারা এই ধরনের অবৈধ প্রবাসীদের যদি দেশে থেকে পাঠিয়ে দিতে পারে, তাহলে হয়তো ভবিষ্যতে ভিসা খুলেও দিতে পারে, কোনো ভালো একটা শক্ত আইন কানুন বানানোর পরে।